ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার ঘরের ভিতরে আবদ্ধ হলো, যখন আবদ্ধ হয়ে গেল, 7টা দরজা বন্ধ করে দিল জুলেখা। বন্ধ করে দিয়ে যখন তাকে জেনা করার জন্য যখন আহ্বান করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করে দিলেন, তুমি যদি জেনার ভিতরে আবদ্ধ হয়ে যাও তাহলে কিন্তু তুমি জালিম হিসেবে সাব্যস্ত হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই দিন জেনার হাত থেকে বাঁচার জন্য, জালিমের হাত থেকে বাঁচার জন্য উনি যখন দৌড় দিলেন দরজার দিকে, আল্লাহ তাআলা সহযোগিতা করলেন। সহযোগিতা করার সঙ্গে সঙ্গে এই 7টা দরজা এমনি এমনি খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন জুলেখার হাত থেকে বাঁচার জন্য। জুলেখা যখন 7টা দরজা অতিক্রম করে যখন 7 নম্বর দরজার গেট অতিক্রম করেছে আমাদের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, তখন এই জুলাইখা পিছন থেকে জামা টেনে ধরেছে। জামা টেনে দেওয়ার পর ওই জামা ছিঁড়ে তার একটা অংশ জুলেখার হাতে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। সামনেই এই জুলেখার স্বামী আজিজে মিশর এবং তার বাড়ির গৃহ পরিচারিকা এবং জুলেখার মামাতো বোন এবং তার কোলের একটা বাচ্চা সন্তান যার বয়স 5 থেকে 6 মাস হবে, কোথা এখনো ফোটে নাই, এই শিশু কোলে নিয়ে ওই দরজার সামনে দাঁড়ানো। এখন বলেন, এই ইউসুফ নবীকে জেনা করার জন্য তার এই আজিজে মিশরের স্ত্রী যখন পিছন থেকে টেনে ধরেছে, নবী বাঁচার জন্য দৌড় দিছেন। এখন ওখানে যায় এই মহিলা কি বলতেছে তার স্বামীকে, যে দেখছো যে তোমার এই গোলাম যাকে তুমি এতদিন লালন পালন করলে, সে তোমার স্ত্রীর দিকে কুনজর দিছে। বলেন নাউজুবিল্লাহ। নবীকে কিন্তু মিথ্যা অপবাদে ফাঁসাচ্ছে। এখন নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি যদি বলেন আমি নির্দোষ, সেখানে তো সাক্ষী নাই। এই সাক্ষী দেওয়ার তো কোনো প্রমাণ করার তো কোনো উপায় নাই। ওই সময়ে ইউসুফ আলাইহিস সালাম ওই জুলেখার মামাতো বোনের যে কোলে একটা সন্তান ছিল 6 মাসের, যে কথা বলতে পারে না, ইউসুফ আলাইহিস সালাম ওই শিশুর দিকে ইশারা করলেন যে আমি দোষী কি নির্দোষ এটা তোমরা যদি জানতে চাও তাহলে ওই শিশুর দিকে লক্ষ্য করো, সে তোমাদেরকে বলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন সবাই বলল যে এই শিশু কিভাবে বলতে পারে কথা? হযরত ইউসুফ আলাইহিস সালাম তোমরা তাকে জিজ্ঞেস করেই দেখো। তখন আজিজে মিশর জুলেখা তার বাড়ি গৃহ পরিচারিকা মানে চাকর আর আরও যে সমস্ত উপস্থিত লোকজন ছিল, যখন ওই সন্তানকে জিজ্ঞাসা করলো এখানে এই নারী দোষী না এই পুরুষ দোষী, তখন ওই শিশু বলে দিল যে এই পুরুষের যদি পিছন থেকে জামা ছেঁড়া থাকে তাহলে এই নারী দোষী, পুরুষ নির্দোষ, আর যদি সামনে থেকে তার জামা যদি ছেঁড়া থাকে তাহলে পুরুষ দোষী, নারী নির্দোষ। বলেন সুবহানাল্লাহ। এই কথা অনুযায়ী তখন তদন্ত করে দেখা গেল যে পিছন থেকে জামা ছেঁড়া, তার মানে হচ্ছে জুলেখা দোষী, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। বলেন সুবহানাল্লাহ। যখন ইউসুফ আলাইহিস সালাম এই শিশুর কথায় এই সুবহানাল্লাহ পড়লে কি ফজিলত, আমি এরই ব্যাখ্যা দিচ্ছি। সুবহানাল্লাহর কি দাম, আপনারা যে জিকিরটা করলেন এর কি দাম, কি মর্যাদা, এরই একটা ব্যাখ্যা দিচ্ছি। যখন এই শিশু যখন এই সাক্ষী দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর আপাতত মাফ করে দিল যে আমার স্ত্রী দোষী আর এই আমার বাড়ির যে এই পালক পুত্র ইউসুফ এ হচ্ছে নির্দোষ। বলেন সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে ষড়যন্ত্রে জেলখানায় গেলেন, 10 বছর জেলে থাকলেন। জেলখানা থেকে আসার পরে মিশরের বাদশা স্বপ্ন দেখলো, স্বপ্নের ব্যাখ্যা করার পর ইউসুফ আলাইহিস সালাম উনি ওই দেশের অর্থমন্ত্রী হয়েছেন। অর্থমন্ত্রী হওয়ার পর যখন দুর্ভিক্ষ দেখা দিল, ওই দুর্ভিক্ষের সময়ে ইউসুফ আলাইহিস সালাম, আমার দিকে মনোযোগ দেন ভাইজান, আমার দিকে মনোযোগ দেন। ইউসুফ আলাইহিস সালাম যখন ওই দুর্ভিক্ষের ভিতরে জনগণের ভিতরে গম বিতরণ করতেছে, রিলিফ দেন আমাদের দেশের সরকার,
অভাবের সময় রিলিফ দেয় না, ওই রকম রিলিফ দিচ্ছে ঈসা আলাইহিস সালাম। এই পাশের ছেলেবেলারা চিৎকার করে কেন একটু বলেন তো? এই ছেলেবেলা তোমরা কথা বলো না ভাই, দাঁড়া এইদিকে তাকান, এইদিকে তাকান। ঈসা আলাইহিস সালাম রিলিফ বিতরণ করতেছে। সেই রিলিফের পরিমাণ হচ্ছে 3 কেজি। 3 কেজি করে প্রতি লোককে হযরত ঈসা আলাইহিস সালাম ওই দুর্ভিক্ষের সময় গম বিতরণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই সময় একটা লোক এসে বলল যে আমাকে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে 3 কেজি দিলেন মেপে। উনি বললেন যে আমার এটা যথেষ্ট নয়, আমাকে আবার দেন। হযরত ঈসা আলাইহিস সালাম আরো 3 কেজি দিলেন। কয় কেজি হলো? 6 কেজি। ওই লোকটা বলল যে আমাকে আপনি আরো দেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওই দুর্ভিক্ষের সময়ে সব গম যদি একজনকে দিয়ে দেয় তাহলে আরও লোক তো ক্ষুধার্ত আছে, তাদেরকেও দিতে হবে। হযরত ইউসুফ বললেন তোমাকে যদি আমি সব দিয়ে দেই তাহলে আরও লোক ক্ষুধার্ত আছে, তাদেরকেও দিতে হবে, আমাকে ইনসাফ করতে হবে। উনি বললেন যে না, আপনি আমাকে আরও দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে আবার 3 কেজি দিলেন। কয় কেজি হলো বলেন তো? 9 কেজি। সবাইকে দিচ্ছে 3 কেজি করে, কিন্তু ওনাকে 3 বার দিল, 9 কেজি হলো। এইবার ওই লোকটা বলতেছে নবী আপনি আমাকে আরো দেন। ঈসা আলাইহিস সালাম বললেন আমি তোমাকে তো 3 বার দিলাম, সবাইকে আমি 3 কেজি করে দেই সমানভাবে, কিন্তু তোমাকে আমি এক্সেপশনাল আরো 2 বার বেশি দিয়েছি, 3 গুণ। তোমার তো 9 কেজি হয়েছে, তুমি কেন আরো চাও? উনি বলল আমি যদি আমার পরিচয় দেই তাহলে আপনি আমাকে আরো দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন বাপরে, ওনার পরিচয় দিলে আমি আপনাকে আরো দিব, কারণ কি? তখন উনি বললেন আচ্ছা তুমি তোমার পরিচয় দাও তো। এখন ওই লোকটা বলছেন হুজুর আপনি আমাকে চিনতে পারেন নাই, যেই দিন জুলেখা আপনাকে ঘরের ভিতরে জেনা করার জন্য উদ্বুদ্ধ করেছিল, আপনি ঘরের ভিতর থেকে দৌড় দিয়েছিলেন। আর ওই 7 নম্বর দরজার গেটে এসে যখন আজিজে মিশরের সামনে পড়ে গেল, আজিজে মিশরের স্ত্রী জুলেখা আপনাকে সেদিন অপরাধী হিসেবে সাব্যস্ত করেছিল, আপনার উপরে মিথ্যা অপবাদ চাপিয়েছিল। ওই দিন যে শিশুটাকে দিয়ে আপনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন, আমি সেই 6 মাসের শিশু এখন যুবক হয়ে গেছি, বড় হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে সেই দিন নির্দোষ প্রমাণ করার জন্য আপনার পক্ষে আমি সাফাই গিয়েছিলাম, সাক্ষী দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন তাহলে তো তোমাকে অবশ্যই আমার পক্ষ থেকে বেশি দিতে হবে। সেই সময়ে ওই দুর্ভিক্ষের সময়ে ঈসা আলাইহিস সালাম তাকে 105 মণ, সবাই পাবে 3 কেজি করে, দিছে 9 কেজি। তারপরে ঈসা আলাইহিস সালামের এই পবিত্রতার পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে ঈসা আলাইহিস সালাম ওই দুর্ভিক্ষ পীড়িত সময়ে, একটা নাজুক সময়ে ওনাকে 105 মণ গম দিয়ে তাকে ধন্য করেছিল। বলেন সুবহানাল্লাহ। আমি এ কথা বলতে একটা জিনিস প্রমাণ করতে চাই, একজন নবী তাকে যদি আপনি পবিত্রতা প্রমাণ করার জন্য যদি সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই নবীকে দিয়ে যদি তাকে 3 কেজির কাছে 105 মণ রিলিফ বরাদ্দ করার ব্যবস্থা করতে পারেন, যে রব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক, আপনি যখন সুবহানাল্লাহ পড়লেন, এই সুবহানাল্লাহর মধ্য দিয়ে একটা জিনিস আপনি প্রকাশ করলেন, সুবহানাল্লাহ মানে আল্লাহ পুত পবিত্র, তার কাছে কোনো খারাপই নাই, তার কাছে কোনো গুনাহ নাই, তার কাছে কোনো দুর্বলতা নাই, তার কাছে কোনো অক্ষমতা নাই। এই সবগুলো কথা আপনি একটা শব্দের ভিতরে যখন প্রকাশ করলেন, ঈসা আলাইহিস সালাম যদি 3 কেজির কাছে 105 মণ দিতে পারে, আমার রব্বুল আলামিন কি আমার আপনার আমলনামা এর চাইতে বেশি দিতে পারেন কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য যখন আমি বলবো যে যখনই সুযোগ হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মনোযোগ দিয়ে পড়বেন, আপনার আমার আমলনামায় আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে কথা বলতেছিলাম আখিরাতের একটা বিচারের চিত্র আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছিলাম। এই একটার পর একটা
ষাঁড় গরু পশু পাখি এরকম বিচার হবে। আর আল্লাহ তাআলা বলবে যে তোমার মাটি হয়ে যাও, তোমার জান্নাত তো নাই, জাহান্নাম নাই। এখানে হুজুর আছে, পশু পাখির কি কোনো জান্নাত জাহান্নাম আছে? নাই। একমাত্র জিন আর ইনসান, এই দুইটা জাতির শাস্তি হবে এবং পুরস্কার পাবে। আর কোনো সৃষ্টিগুলোর কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই। আল্লাহ তাআলা পাখিগুলোর ভিতরে এই বাজ পাখি অনেকগুলো পাখিকে কষ্ট দেয়। অন্যায়ভাবে যেই পাখিটাকে কষ্ট দিয়েছিল সেদিন ওই দুর্বল পাখিকে আল্লাহ তাআলা সবল করে দিবেন। আর বাজ পাখি শক্তিশালী পাখি ছিল, তাকে দুর্বল করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তোমাকে যেভাবে কষ্ট দিয়েছিল তুমি সেইভাবে আজকে তুমি প্রতিশোধ নাও। আল্লাহর সামনে তখন ওই শক্তিশালী হয়ে দুর্বল অবস্থাকে সেই যতগুলো দুনিয়াতে কষ্ট দিয়েছিল সম পরিমাণ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন তোমরা এখন মাটি হয়ে যাও। এই বিচারগুলো দুনিয়ার মানুষ তারা যখন আল্লাহর সামনে এই পাখির বিচার, বিড়ালের বিচার, বাঘের বিচার, সিংহের বিচার, গরুর বিচার, কুকুরের বিচার, দুনিয়াতে যত প্রাণীর বিচারগুলো একটা একটা করে দেখতে থাকবে। আর আল্লাহ তাআলা বলবে মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখার পরে এই দুনিয়ার মানুষগুলো যারা কাফের থাকবে সেদিন যারা জাহান্নামে যাওয়ার উপযোগী হবে সেই দিন তারা বলবে রব্বুল আলামিন। এই কথাটা আল্লাহ তাআলা সূরা নাবার শেষে বলেছেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন যে তোমরা এখন মাটি হয়ে যাও। কাফেররা এই দৃশ্য দেখার পরে বলবে রব্বুল আলামিন আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। তারা সেদিন বলবে যে আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে তো আমার এই জাহান্নামে যাওয়া লাগতো না। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন, আমরা বসেছি একটা কারণে। বলেন তো কারণটা কি? জাহান্নামের আগুন থেকে মুক্তি। এজন্যই তো বসে আছি, না অন্য কোনো কারণ আছে? টাকা পয়সা পাবেন এখানে? টাকা পয়সা কিন্তু এখানে আপনাদের দেওয়া হবে না, বরঞ্চ আপনারাই আরো দিবেন, না কি মনে করেন? ইনশাল্লাহ আপনারা দিবেন এবং ইসলামকে এই চরের ভিতরে একটা সুশোভিত অবস্থায় আপনারা নিয়ে যাবেন। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমি অল্প সময় আপনাদের সামনে নসিহত পেশ করার জন্য চেষ্টা করবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে কথা বলতেছিলাম যে আপনারা এখানে আশেপাশে যারা আছেন এখানে এসে বসে পড়ুন। বসলেই আপনার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সব আল্লাহ তাআলা দান করেন, বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একটা নবীর উম্মত, আর ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা, পৃথিবীর ভিতরে ইসলাম ব্যতীত মানবতার ধর্ম এই পৃথিবীতে ইসলাম ছাড়া আর নাই। আপনার এই হিন্দু ধর্মের ভিতরে যে বেদ, গীতা, মহাভারত, এই যে হিন্দুদের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থে কিন্তু এর ভিতরে ভগবান, ঈশ্বর, আল্লাহ ওনার যাই বলুক একটা কথাও তার ভিতরে নাই। সমস্ত কথা এই হিন্দু পণ্ডিতরা, হিন্দু গুরু ঠাকুর তারা নিজেদের কথা তাদের কিতাবের ভিতরে লেখা ধর্মগ্রন্থ হিসেবে চালিয়ে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। আবার খ্রিস্টানদের কাছে যে কিতাব আছে বাইবেল, এই বাইবেলের ভিতরে একটা কথা আল্লাহর নাই। সব খ্রিস্টান ধর্মীয় নেতা যারা পোপ, পাদ্রী, তাদের কথাগুলো লিখে দিয়ে এই কিতাবকে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিদের কাছে নাই। পৃথিবীর ভিতরে একমাত্র কিতাব এই কোরআনুল কারীম, যা মুসলিম জাতির কাছে অবিকল অবস্থায় 1400 বছর আগে যেভাবে ছিল 1400 বছর পরে আজও অবিকল অবস্থায় আছে, বলেন সুবহানাল্লাহ। এই কিতাব থাকার কারণে সমস্ত পৃথিবীর আজ প্রায় 800 কোটি মানুষ সারা পৃথিবীতে, তার ভিত্তি 200 কোটি মানুষ মুসলমান, সারা দুনিয়ার ভিতরে 200 কোটি মুসলিম জাতির সম্মান অক্ষুণ্ণ আছে একটা কারণে, যে তাদের কাছে ওহির গ্রন্থ আল কোরআন আজ পর্যন্ত অবিকল অবস্থায় আছে। একটা জের, একটা জবর, একটা শব্দ, নোক্তা আজ পর্যন্ত উলটপালট হয় নাই, বলেন সুবহানাল্লাহ। এবং কোনো মানুষের কথা এই কিতাবের ভিতরে নাই। এটা এই জন্য মুসলিম জাতির কেউ এটা হেফাজত করে নাই। আপনি হয়তো চিন্তা করতে পারেন আমাদের তৎপরতার কারণে, আমাদের ধর্মের প্রতি ভালোবাসার কারণে
আমাদের সংরক্ষণের কারণে হয়তো আল্লাহ এটা ইবাদত করেছেন না। আল্লাহ তাআলা বলেছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন আমি নাজিল করেছি আর এর সংরক্ষণের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআন সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। মানে আল্লাহ তাআলা নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, যার কারণে এই কোরআন অবিকল অবস্থায় আছে। এটা কিন্তু আমার আপনার কোনো কেরামতি না, আল্লাহ নিজে হেফাজত করতেছেন। এটা মানবতার ধর্ম। পৃথিবীর কোনো জাতির কাছে এইরকম সুস্পষ্ট বিধিবিধান সম্বলিত কোনো কিতাব নাই। আর পৃথিবীতে খ্রিস্টানরা বলতেছে আমরা মানবাধিকার রক্ষা করি, ইহুদিরা বলতেছে আমরা মানবাধিকার রক্ষা করি, আর ব্রাহ্মণ্য জাতি হিন্দুরা বলতেছে আমরা মানবাধিকারের পক্ষে। আসলে পৃথিবীতে মানবাধিকার বলতে মুসলিম ছাড়া, ইসলাম ছাড়া মানবাধিকার কারোর জন্য হেফাজতের কোনো ব্যবস্থা নাই। একমাত্র মুসলমানের কাছে মানবাধিকার, মানুষের অধিকার রক্ষা করা হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানবাধিকার কিভাবে হেফাজত করেছেন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি হচ্ছে ইথিওপিয়া, বর্তমান ইথিওপিয়া। অতীতে তার নাম ছিল হাবশা আবুসিনিয়া, বাদশাহ নাজ্জাশীর দেশের লোক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোহিত সাগরের পশ্চিম পারে যত আফ্রিকা মহাদেশের যত মানুষগুলো আছে সমস্ত মানুষের চেহারাগুলো কালো না সাদা? আফ্রিকা মহাদেশের মানুষের চেহারা হচ্ছে কুসকুসে কালো, আলকাত্রার মতো কালো। কি বলেন? তাদের ঠোঁটগুলো ঝুলন্ত, চেহারাটা এবড়ো থেবড়ো। এত সুন্দর চেহারার মানুষ ওই অঞ্চলের না, আমাদের মতো এত সুন্দর চেহারার না। ওই দেশের একজন লোক নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জলদস্যুদের দ্বারা অপহরণের শিকার হয়ে মক্কার বাজারে বিক্রি হয়ে গেলেন। মক্কার বাজারে বিক্রি হয়ে যাওয়ার পর উমাইয়া ইবনে খলফ তাকে কিনে নিল। উমাইয়া ইবনে খলফ কিনে নেওয়ার পর তার উপরে অত্যাচার, স্টিম রলার, নির্যাতন, এই ইতিহাস আপনারা জানেন। উনি যখন উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল, তার উপরে এমন কোন নির্যাতন নাই, তার উপরও চালানো হয় নাই। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজস্ব অর্থ দিয়ে উমাইয়া ইবনে খলফের কাছ থেকে কিনে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে নবীজির 13 বছর মক্কায় অতিবাহিত হয়ে গেল। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে নবীজি তখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। আল্লাহর নবী যে দেশের প্রেসিডেন্ট, সেই দেশের আয়তন হচ্ছে 8 লক্ষ বর্গ মাইল এলাকা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের আয়তন হচ্ছে 1,44,000 বর্গ মাইল। আর নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল সেই দেশের আয়তন ছিল 8 লক্ষ বর্গ মাইল এলাকা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের কমপক্ষে 8-9টা দেশের সমান আমাদের নবী হচ্ছে প্রেসিডেন্ট। আমার কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? এই প্রেসিডেন্টের দায়িত্ব রাসূল পালন করতেছেন। এমতো অবস্থায় মসজিদে নববীর বারান্দায় আল্লাহ রাসূল বসে থেকে উনি একটা প্লেটের ভিতরে কিছু খাচ্ছিলেন, শুকনা কিছু খাদ্য আল্লাহ রাসূল একটা প্লেটের ভিতরে খাচ্ছিলেন। কথা মনোযোগ দিয়ে শোনেন। এই সময়ে এমতো অবস্থায় এই মসজিদে নববীর সামনে দিয়ে কালো বেলাল, কৃতদাস বেলাল, এবড়ো থেবড়ো চেহারা বেলাল, ঝুলন্ত ঠেট বেলাল, এই লোকটা রসুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। আল্লাহর নবী যখন মসজিদের বারান্দায় কিছু খাচ্ছিলেন একটা প্লেটের ভিতর থেকে, রসুল্লাহ ডাক দিলেন, ইয়া বেলালু তাআল হেনা ওয়াকুল মাই। হে বেলাল, তুমি আমার নিকটে আসো, আমার সঙ্গে খাও। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের এই আহ্বান শোনার পরে থমকে দাঁড়িয়ে গেলেন।
তার চোখ দিয়ে ঝরঝর করে পানি অশ্রু ঝরতেছিল। নবীজি বললেন, বেলাল, আমি তোমাকে খাওয়ার জন্য আহ্বান করলাম, এক পাত্রে একসঙ্গে তোমাকে আমি খাওয়ার জন্য আহ্বান করলাম, আর তুমি থমকে দাঁড়িয়ে গেলে, তোমার চোখ দিয়ে পানি পড়ে। তোমার কি হলো? তুমি কি অতীতের কোনো কষ্টের কথা মনে পড়েছে নাকি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো কষ্ট নয়। আপনি হচ্ছে মদিনার প্রেসিডেন্ট, আপনি হচ্ছে জাগতিক দিক থেকে রাষ্ট্রের প্রেসিডেন্ট, ধর্মীয় দিক থেকে আপনি হচ্ছে একজন নবী, আল্লাহর পক্ষ থেকে না আপনাকে নিযুক্ত করা নবী। আবার আপনি হচ্ছে একজন উচ্চ বংশের সন্তান, বনু কুরাইশের উচ্চ বংশের সন্তান। আপনি একজন স্বাধীন মানুষ। আপনি আমাকে এক পাত্রে একসঙ্গে খেতে বলেছেন, এক পাত্রে খাওয়ার জন্য ডেকেছেন। আমার মনে হয়েছে আজকে আমাকে মানুষ হিসেবে অনুভূত হয়েছে। আমি যখন মক্কায় উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিলাম, শীতের দিনে উমাইয়া ইবনে খলফ, ওনার গায়ে চাদর থাকতো, আমি চাকর, আমার গায়ে তখন কোনো চাদর দেওয়া হতো না। যদি মালিকের গায়ে চাদর থাকে আর যদি তার কৃতদাসের গায়ে যদি চাকর থাকে, তাহলে মালিক আর কৃতদাস সমান হয়ে যায়। যার কারণে এই পার্থক্য নির্ণয়ের কারণে আমাকে কোনো চাদর দেওয়া হতো না। আমি শীতের দিনে থরথর করে কেঁপেছি, আমার মালিক চেয়ে থেকেছে, কিন্তু আমার গায়ে একটা চাদর দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। আবার মরুভূমির ভিতর দিয়ে উত্তপ্ত বালুকা, এই মরুভূমির একটা গরম বালুর উপরে হাঁটতে গিয়ে আমার মনিবের উমাইয়া ইবনে খলফের পায়ে পাদুকা, জুতা, আমি গোলাম, আমার পায়ে জুতা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। যদি গোলামের পায়ে জুতা থাকে আর মনিবের পায়ে যদি জুতা থাকে, তাহলে গোলাম আর মনিব সমান হয়ে যায়। এটাকে পার্থক্য করার জন্য আমার পায়ে জুতা পড়তে আমাকে দেওয়া হয় নাই। আমি এই গরম বালুর উপর দিয়ে হেঁটেছি, মরুভূমির উত্তপ্ত বালুর কারণে আমার পা ফেটে ঝরঝর করে রক্ত ঝরেছে। আমার মনিব চেয়েছে থেকেছে, কিন্তু আমাকে জুতা পায়ে দিতে দেওয়া হয় নাই। আবার উত্তপ্ত সূর্য, মাথার উপরে গরম সূর্য, আমার মনিবের মাথার উপরে ছাতা, তাকে ছায়া দেওয়ার জন্য আমরা ছাতা ব্যবহার করেছি, মনিবের গায়ে যেন রোদ না লাগে। কিন্তু আমি গোলাম, আমার মাথায় ছাতা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। যদি মনিবের মাথার উপরে ছাতা থাকে আর গোলামের মাথার উপরে যদি ছাতা থাকে, তাহলে মনিব আর গোলাম সমান হয়ে যায়। এটা পার্থক্য করার জন্য আমার মাথায় কোনো দিন ছাতা দেওয়ার আমার কোনো অবস্থা ছিল না, কোনো শক্তি ছিল না। আমি ওই মরুভূমির রোদের ভিতরে আমি ঘেমে আমার শরীর ভিজে জর্জরিত হয়ে গেছে, আমার চোখ লাল হয়ে গেছে, শরীর গরম হয়ে গেছে, কিন্তু আমাকে মাথার উপরে কোনো চাদর ব্যবহার করতে দেওয়া হয় নাই। এত কষ্ট সহ্য করে করে আমি একটা জিনিস অনুভব করতে পেরেছি, যে মনিব হলো মানুষ আর গোলাম কোনো মানুষ না, গোলাম হলো প্রাণী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছে মদিনার প্রেসিডেন্ট, আপনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা নবী, আপনি হচ্ছে কুরাইশ বংশের উচ্চ বংশের সন্তান। হে রাসূল, আপনি আমাকে এক বাক্যে এক পাত্রে একসঙ্গে খাওয়ার জন্য বলেছেন। আপনি আমাকে যে একসঙ্গে খাওয়ার জন্য বলেছেন, আমার মনে হয়েছে আমি হচ্ছে একজন আজকে মানুষ হিসেবে আমি সাব্যস্ত হয়েছি। আমি যদি ইসলাম গ্রহণ না করতাম, আপনার সংস্পর্শে যদি না আসতাম, তাহলে আমি যে মানুষ আমি কোনো দিন জানতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম। আজও পর্যন্ত আপনি ইন্ডিয়ায় যাবেন, নিম্ন বর্ণের কোনো হিন্দু, লোয়ার কাস্ট, নিম্ন বর্ণের কোনো হিন্দু কোনো উচ্চ বর্ণের কোনো হিন্দুর বাড়িতে বসতে পারবে না, তাদের বাড়িতে খেতে পারবে না, তাদের পুকুরে গোসল করতে পারবে না। আপনার ব্যারিস্টার বি.আর. আম্বেদকর, যারা শিক্ষিত মানুষ আছেন, এই ব্যারিস্টার বি.আর. আম্বেদকর একটা লোয়ার কাস্ট হিন্দু নিম্ন বর্ণের সন্তান হওয়ার কারণে উচ্চ বর্ণের একটা হিন্দু পরিবারের পুকুরে গোসল করার কারণে তাকে পিটায়া তাকে অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যে
কয়েকজন এই হিন্দু কিছু নিম্ন পরিবার থাকে না, নিম্নমানের, এই লোয়ার কাস্ট নিম্ন বর্ণের হিন্দু উচ্চ বর্ণের হিন্দুর বাড়িতে একটা ওই ছালা এই চটের ছালা, এই ছালার উপরে বসছে। এই বসার অপরাধে তাদেরকে এই গাছের সাথে বেঁধা পিটতেছে। এই হলো ওই উচ্চ বর্ণের হিন্দুরা, সেটা ফেসবুকে পাওয়া গেল। আচ্ছা, আমাদের দেশে কোনো ধনী বাড়ি, মুসলমান বাড়ি, গরিব মানুষের কোনো সন্তান যায় ভাত খেলে, সেই বাড়িতে গোসল করলে তাদেরকে কোনোদিন মারছে মুসলমান? এর কোনো রেকর্ড আছে? এর কোনো প্রমাণ আছে? এই জন্য সারা দুনিয়ার ভিতরে মানবতার ধর্ম হচ্ছে ইসলাম। এই চাইতে মানে বিজ্ঞান ভিত্তিক, মানবতা ভিত্তিক কোনো জীবন ব্যবস্থা সারা দুনিয়ার একটা নাই, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে সেই ধর্মের ভিতরে জন্মগ্রহণ করেছেন এবং কোরআন এবং হাদিসের সংস্পর্শে আমাদের আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই গর্ববোধ করব এবং ইসলামের অনুশাসন আমরা মেনে চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ইসলাম অনুশাসন মানবেন না? মানবেন। এটা মানলে শুধু দুনিয়ায় লাভ না, শুধু দুনিয়ায় যে লাভ তা না, আখিরাতের সেই অনন্তকালের সেই জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমি বলতে চাচ্ছি, আমি একটা উদাহরণ দিলাম যে ইসলাম যে মানবতার ধর্ম, তার একটা উদাহরণ দিলাম মাত্র। এখন আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা সেটা কি শুধুমাত্র এই নামাজের ভিতরে সীমাবদ্ধ থাকবে, নাকি আমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবনের ভিতরে সীমাবদ্ধ থাকবে এতটুকুই, নাকি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে আছে, আন্তর্জাতিক পর্যায়ে আছে? এটা আমাদের জানতে হবে না? ইসলাম আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে আছে কিনা, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এই বিষয়টা জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করে দেব। তার আগে একটা বিষয়, যে কারণে আমরা এই মাহফিলের আপনারা আয়োজন করেছেন, আমরা এখানে এসেছি, ইসলামকে যদি আমরা যদি টিকিয়ে না রাখি, আমরা যদি ইসলামকে টিকে থাকার ব্যাপারে যদি সহযোগিতা না করি, আল্লাহ মানুষকে দিয়ে এটাকে হেফাজত করবেন, এটাকে প্রসার করবেন, প্রচার করবেন। হযরতে আমাদের নবী যখন বিদায় হজের ভাষণ দেন 10ম হিজরিতে, তখন রসুলের সামনে 100 লক্ষ সাহাবী, বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ? 100 লক্ষ। 1,25,000 মতান্তরে 1,40,000 তার সামনে সাহাবী ছিল। আল্লাহ রসুল বললেন, আজকে যে ভাষণ আমি তোমাদের সামনে দিলাম, তোমরা এই ভাষণটাকে হুবহু তো আমার পরে যারা পৃথিবীতে আসবে তাদের সামনে তোমরা এটা পৌঁছে দাও। হতে পারে তারা তোমাদের এই কথাকে তোমাদের এই চাইতে বেশি গুরুত্ব দিবে, বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনায়, গোটা সৌদি আরবিয়ায় মিলে প্রায় 20,000 সাহাবীর কবরের সন্ধান পাওয়া যায়। মনোযোগ দিয়ে শোনেন এই কথাটা। গোটা সৌদি আরবিয়ায় মিলা 20,000 সাহাবীর কবরের সন্ধান পাওয়া যায়। তাহলে রসুলের সামনে 1,40,000 সাহাবী উপস্থিত ছিল, তার 1,20,000 গেল কোথায়? এই 1,20,000 এই সাহাবী কত সংখ্যক সাহাবী ছিল অনুমান করা যায় না, একটা আনুমানিক হিসাব। 20,000 সাহাবীর কবর মক্কা এবং মদিনায় পাওয়া যায়, হিসাব করে এর বেশি পাওয়া যায় না, আনুমানিক। তাহলে 1 লক্ষ মতান্তরে 1,20,000 সাহাবী গেল কোথায়? আল্লাহ রসুল যখন বলেছিলেন, আমি আজকে যে তোমাদের কাছে যে পয়গাম পৌঁছে দিলাম, যে সংবাদ পৌঁছে দিলাম, তোমরা এটা সারা দুনিয়ায় পৌঁছে দাও। হতে পারে তারা তোমাদের চাইতেই কোথার বেশি গুরুত্ব দিবে। হাদিস অনুযায়ী, ইতিহাস অনুযায়ী জানা যায়, যেই সাহাবী যেই দিক করে ঘোড়া দাঁড়িয়ে রসুলের বক্তব্য শুনেছে, খুতবা শুনেছে, বিদায় হজের ভাষণ শুনেছে, সেই সাহাবী আর সেখান থেকে বাড়িতে যায় নাই। ঘোড়া যেই দিকে ছিল, পশ্চিম দিকে ছিল, ঘোড়া দাঁড় করানো ছিল, সেই সাহাবী আফ্রিকার দিকে রওনা করেছে। যদি পূর্ব দিকে ঘোড়া যদি তাক করা ছিল, তারা বাংলাদেশ, মায়ানমার এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার দিকে তারা রওনা দিয়েছে। যদি উত্তর দিকে ঘোড়া যদি কারো দাঁড় করানো ছিল, সে রাশিয়ার দিকে সে যাত্রা করেছে। এইভাবে সারা দুনিয়ায় সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়ে ইসলামকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা সাহাবীদের কর্মতৎপরতার ফলে। সাহাবীরা যদি বলতো যে না,
আমরা এখানে যারা আছি এখানেই থাকবো, এখানেই নামাজ কালাম পড়ে আমরা এখানেই জীবন অতিবাহিত করে দিব। তাহলে সৌদি আরব থেকে হাজার হাজার দক্ষিণ এবং পশ্চিম দক্ষিণ পূর্ব এশিয়ায় এই মুসলমানরা আজকে ইন্দোনেশিয়া মরক্কো পর্যন্ত, পশ্চিমে মরক্কো, পূর্বে ইন্দোনেশিয়া পর্যন্ত মুসলমান সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই মুসলমানরা শুধুমাত্র সাহাবীদের তৎপরতার কারণে আমরা ইসলাম পেয়েছি। যার কারণে এই ইসলামকে যদি আপনি প্রসার করতে চান তাহলে আপনাকে জান এবং মাল দুইটার কথা আল্লাহ কোরআনে বলেছেন। জান মাল ছাড়া আপনি ইসলামকে প্রসার করতে পারবেন না। দুটা জিনিস আল্লাহ চেয়েছেন। এই জান মালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা সফ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে? সেই ব্যবসার এক নাম্বার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর দিন, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, আর আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জান এবং মালকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। জান এবং মাল আপনাকে দান করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আমাদের গুনাহ মাফ করে দিবেন। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন একটা জান্নাতে তোমাদের প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যেতে চান কি চান না বলেন তো? কারা কারা জান্নাতে যেতে চান? হাত তুলে একটু দেখান আল্লাহকে। সবাই তোলেন, সবাই। যারা কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহ তোমারে বান্দারা হাত তুলেছে জান্নাতে দেওয়ার জন্য, সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দিতে হবে জান আর মাল। সূরা সফ থেকে বললাম। এবার আসেন সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারায় বলছেন, والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা অদৃশ্যের প্রতি ঈমান আনো, আর তোমরা নামাজ কায়েম করো, আর তোমাদের উপার্জিত সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করো। বলেন সুবহানাল্লাহ। এখানেও বলছেন যে তোমরা যারা মুত্তাকিন হতে চাও, পরহেজগার হতে চাও, যারা জান্নাতি হতে চাও, তোমাদের কাজ হচ্ছে, এক নাম্বার কাজ হলো অদৃশ্যের প্রতি ঈমান আনো। অদৃশ্য হচ্ছে ফেরেশতা দেখা যায় না, আখেরাত দেখা যায় নাই, জান্নাত জাহান্নাম দেখা যায় না, এগুলোর প্রতি ঈমান আনো, আখেরাতের প্রতি ঈমান আনো। আর 2 নম্বর নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আর 3 নম্বর হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাদের যে রিজিক আমি দান করেছি তার ভেতর থাকে ইনফাক করো। ইনফাক শব্দের অর্থ হচ্ছে সুঙ্গা। মুফাসসিররা বলেছেন ইনফাক মানে সুঙ্গা, যে সুঙ্গা দিয়ে আমার মা বোনেরা এই যে চুলায় যখন ধোঁয়া হয়, আগুন ধরানোর জন্য ফু দেয় না, এরকম ফু দেয়, সুঙ্গার এইদিকে ফাঁকা ওইদিকেও ফাঁকা। ইনফাক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যা রিজিক দিয়েছে তা দান করে ফেলে দাও। তোমাদের পরিবারের জন্য খরচের পরে যা বাঁচে তা দান করে দাও। আল্লাহ তাআলা বলেছে দান করো, তাহলে তুমি মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আবার সূরা আনফালে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এখানে আল্লাহ বললেন মুত্তাকিন মুমিনদের 5টি গুণ, শেষে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাদের যে রিজিক দেওয়া হয়েছে, ধন সম্পদ দেওয়া হয়েছে, অর্থ দেওয়া হয়েছে, তার একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে দাও। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এই যে চর মাঝবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে এখানে কে আছেন এই মসজিদে দান করার জন্য 5,000 টাকা 10,000 টাকা উন্নয়নের জন্য? একজন ভাই
10,000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা বলেছেন, একটা শোনেন, একটা হাদিস শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 6 টাকা নিয়ে মদিনার বাজারে যাচ্ছে। এদিকে তাকান, 6 টাকা নিয়ে মদিনার বাজারে যাচ্ছে বাড়ির জন্য খাদ্য করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ঘরে অভাব, ঘরে কোনো খাবার নাই। হযরত হাসান এবং হুসাইন 6-7 বছরের বালক, ভালো মন্দ কিছু বোঝে না, সচ্ছলতা ভাব কিছু বোঝে না, ক্ষুধারাইলেই কান্দাকাটি করে এই বয়সের ছেলেমেয়েরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে মদিনার বাজারে যাচ্ছেন কিছু খাদ্য কেনার জন্য। মাঝখানে একজন ফকির এসে, একজন সায়ের এসে বলল যে আল্লাহর নবীর জামাই, আপনি আমাকে কিছু দান করেন, আমি আজকে 3 দিন যাবৎ ক্ষুধার্ত। বলেন সুবহানাল্লাহ। আমি 3 দিন যাবৎ ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তোমরা যদি 1 টাকা দান করো, এইদিকে তাকান, তোমরা যদি 1 টাকা দান করো, আমি তোমাদেরকে 10 গুণ বাড়িয়ে দিব, পৃথক করে 10 গুণ বৃদ্ধি করে তোমার কাছে আমি পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি 10 গুণ বৃদ্ধি করে তোমার কাছে এটা পৌঁছায় দিব তুমি যদি 1 টাকা দান করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটা জানেন। ওই ভিক্ষুককে, ওই সায়েলকে উনি ওনার 6 দিরহাম দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইদিকে তাকান, আমার দিকে তাকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারে কি খাবারের ব্যবস্থা আছে নাকি? তার পরিবারে কি কিছু আছে? নাই থেকে কেনার জন্য কিন্তু উনি বাজারে যাচ্ছেন। কিন্তু এই রাস্তার মাঝখানে এই বাজারে যাওয়ার এই প্রতিমধ্যে উনি ভিক্ষুককে এই 6 দিরহাম দান করে দিলেন। এখন তার কাছে কিছু কিছু থাকলো। এখন বাড়িতে সন্তান না খায় আছে, তার স্ত্রী আছে, তিনি আছেন। উনি তাসবিহ পড়তেছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ পড়তেছেন আর বাজারের দিকে মাথা নিচু করে উনি হাঁটতেছেন যে উপায়টা কি। এখন সায়েদ এসে দাঁড়িয়ে গেছে, আমাকে তো তাকে অবশ্যই কিছু দিতে হবে, কিন্তু আমার পরিবারে তো সব না খেয়ে আছে, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত আলীর এই টেনশন, তার এই অভাব, তার এই অবস্থা আল্লাহ তাআলা দেখতেছেন কি দেখতেছেন না? বলেন নাকি? আল্লাহ এটা জানেন না? আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বলেছেন, আল্লাহ বলেছেন 1 টাকা দান করলে আমি 10 গুণ বৃদ্ধি করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইরে থেকে একদল ব্যবসায়ী তারা এসে হযরত আলীর কাছে এসে বলল, আমাকে যদি আপনি এই উট করে যদি মদিনার বেশ বাজারে বিক্রি করে দেন, তাহলে আমি আপনাকে কিছু পারিশ্রমিক দিব। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে কিছু পারিশ্রমিক দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইরের ওই উট ব্যবসায়ীর উটগুলো উনি নিয়ে গেলেন বাজারে। বাজারে নিয়ে যেয়ে বিক্রি করলেন। বিক্রি করার পরে তার থেকে একটা অংশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যবসায়ী বৃন্দ দিয়ে দিল তাকে হেল্প করার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অর্থ গণনা করে দেখে 1 দিরহাম, 2 দিরহাম, 3 দিরহাম, এইভাবে গুনতে গুনতে উনি যায় তার এই অর্থগুলো গোনার পরে দেখে তার সংখ্যা হয়েছে 60 দিরহাম। বলেন সুবহানাল্লাহ। ফকিরকে কয় টাকা দান করেছিল বলেন তো? 6 টাকা, 6 দিরহাম। আর ওই ব্যবসায়ীরা তাকে এই তার উট বিক্রি করার জন্য তাকে পারিশ্রমিক দিয়েছে 60 দিরহাম। আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আল্লাহ কোরআনে বলেছে যে 1 টাকায় 10 টাকা, 1 টাকা দান করলে 10 টাকা আল্লাহ তাআলা দিবেন। উনি দেখলেন যে আমি 6 দিরহাম দান করেছি, তাকে 60 দিরহাম গুণে যখন দিছে উনি বলেছেন আল্লাহ তার ওয়াদা পূরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। পরে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে জানালেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে 6 দিরহাম ছিল, উনি রাস্তায় প্রতিমধ্যে ভিক্ষুককে দান করে দিয়েছে, কিন্তু তার বাড়িতে রান্না করার মতো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে উটের ব্যবসায়ী সাজায়া তাকে এই 6 দিরহামকে 60 দিরহামে রূপান্তরিত করে দিয়েছে। সে আল্লাহ আজও জীবিত আছে কিনা?
সেই আল্লাহ কি আজ জীবিত আছে?